আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1100 স্কয়ার ফিট জায়গার উপরে একতলা ফাউন্ডেশন দিয়ে গাঁথনি পর্যন্ত কত টাকা খরচ হয় আমরা আজকে এই হিসাবটা জানবো। তো আমরা অনেকেই কিন্তু অনেক ভাই জিজ্ঞেস করে থাকেন যে আমরা টিন শেড করব না একতলা গাঁথনি করব বা একতলা ছাদ দিব, আমরা কোনটা কাজ করব। এই জন্যে আজকে আমি এই খরচটা দেখাবো যাতে করে আপনার এই সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা হয়। অনেক সময় অনেকেই বলে এবং আমিও বলে থাকি যে আপনার যখনই টিন শিট দিবেন এই টিন শিটের আরেকটু টাকা আপনার যোগ করলেই কিন্তু স্ল্যাবটা হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিভাবে অল্প টাকায় এই স্ল্যাবগুলো করবেন আমরা আজকে সেটাও জানবো। এর আগে ভিডিওতে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনে কিন্তু প্রতিটা পেজ এবং প্রতিটা বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে শুধু আমি যেহেতু নতুন ভিডিও এই কারণে পরিচিতি দেওয়ার জন্য আমি এখানে বলবো যে আমাদের এখানে যেই বিষয়গুলো ছিল তা হচ্ছে এখানে একটা রুম হবে এবং এখানে একটা রুম হবে। এখানে আমরা কিচেন রুম দিতে পারি অথবা আমরা 3 নাম্বার একটা বেডরুম দিতে পারি অথবা এদিকেও আমরা বেডরুম দিতে পারি এদিকেও। তো আমরা যদি যে কোনো একদিকে দিলে হবে, আমরা এটা কিচেন রুম হিসেবে ব্যবহার করব। আর এই অংশটা আমরা ডাইনিং এবং ড্রয়িং হিসেবে ব্যবহার করব। এইদিকে টয়লেট এদিকে টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে কমন টয়লেট। এই এখানে গ্যাস চলে গেল, শুধু এখানে থাকলো এটা স্টেয়ার। আর এখানে হচ্ছে ব্যালকনি বা বারান্দা, এখানে হচ্ছে ব্যালকনি বা বারান্দা আমাদের কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই যে মাপটা, এখন মাপটা আমরা বসাই, মাপটা কতটুকু আছে আমরা এখান থেকে এইটা মাপ দিয়েছিলাম 32 ফিট 8 ইঞ্চি এবং এটা দেখাইছিলাম 32 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ একটা বর্গ জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত। তো এই যে 32.8 আর 32.8 গুণ করলে 1100 হবে না, সেক্ষেত্রে আমাদের আরো কিছু যোগ হবে। সেটা হচ্ছে আমরা যখন ছাদ ঢালাই করব, কাস্টিং করব, তখন আমরা দুই দিকে 10 ইঞ্চি করে বাড়তি রাখবো। এই ক্ষেত্রে আমাদের এই জায়গার পরিমাণ বা এরিয়া আসবে 1100 স্কোয়ার ফিট, বা আপনাদের জায়গা অনুযায়ী কম হতে পারে, হয়তো 100 বেশি হয়ে গেল তাহলে 1200 অথবা 100 কম হয়ে গেল 1000। তো যাই হোক, সিস্টেমগুলো কিন্তু একই। অনেক সময় দেখা যায় যে বড় কাজের জন্য 50 স্কোয়ার ফিট বা 100 স্কোয়ার ফিট এটা কোনো ব্যাপার না, এটা হয়ে যায় যেভাবে হোক হয়ে যায়। তো আমরা এখন এই যে এখানে দেখব কলাম আমরা কয়টা বসাবো, অর্থাৎ এই জায়গার ভিতরে কলাম আমাদের কয়টা ছিল। এই জায়গার ভিতরে আমাদের কলাম ছিল 12টা, অর্থাৎ এখানে একটা কলাম, এখানে 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 কলাম, এখানে কলাম, এখানে এইভাবে 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 এইভাবে। তাহলে আমরা একটা মোটামুটি পেলাম যে আমাদের কলাম কয়টা, কলাম হচ্ছে 12টা, কলাম 12টা। আমরা কলাম সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। আমাদের যেহেতু ডিজাইনের সবকিছু বলা আছে, আমরা ডিজাইনের দিকে যাব না, আমরা খরচের দিকে যাব। তো আমরা খরচ যদি প্রথমে আমরা 1 নাম্বার দেই তাহলে প্রথমে আমাদের সোলিং আসবে। এখানে 1 নাম্বার ইটের সোলিং দেওয়া হয়েছে, এখানে সিসি ঢালি দেওয়া হয়নি, যেহেতু আমরা একতলা বিল্ডিং করব সেহেতু এটা সোলিং এর বদলে আমরা সিসির বদলে আমরা সোলিং ব্যবহার করব। তো সোলিং এর জন্য আমি লিখি এখন বেইজের সোলিং। বেইজের সোলিং এর জন্য আমাদের শুধু ইট লাগবে, আমরা লিখতে পারি যে 1 নং ইট। 1 নং ইট আমাদের লাগবে এখানে 320 পিস। আমাদের যে 12টা কলাম আছে এর নিচে সোলিং এর জন্য ইট লাগবে 320 পিস। 2 নাম্বার আমরা বেস ঢালাই করব, বেস ঢালাই। এই বেস ঢালাই যদি আমি এখানে দেখাই তাহলে আমাদের এখানে বেস কিন্তু 3 ফিট বাই 3 ফিট, 3 ফিট বাই 3 ফিট একটা বেস নেওয়া হয়েছে। এই বেসের ঢালাই বাবদ কতগুলো আমাদের আমরা লিখতে পারি, প্রথমে 1 নাম্বার দিয়ে হচ্ছে সিমেন্ট, এরপরে বালি, এরপরে খোয়া, তবে আপনারা চাইলেও পাথর ব্যবহার করতে পারেন, তবে হিসাব একই রকম। শুধুমাত্র এখানে
খোয়ার জায়গায় পাথর হবে, আর আপনারা রেতটা দিয়ে গুণ দিবেন। তাহলে আমরা ঢালের জন্য সিমেন্ট লাগবে বেজের জন্য, এই যে 12টি বেজ, এর বেজের জন্য সিমেন্ট লাগবে 14 ব্যাগ, এবং বালি লাগবে, বালি পরিমাণ এখানে 40 সিএফটি, এবং খোয়া বা ব্রিক চিপস আমাদের দরকার হবে, আমরা লিখে রাখি 65 সিএফটি, আমরা লিখে নিলাম। এরপরে আমাদের বেজের রড, আমরা কত মিলি বেজের রড ব্যবহার করছি? আমরা বেজের রড ব্যবহার করছি 12 মিলি, আমরা এটাকে 4 রড বলতে পারি। তো আমরা লিখবো এখন, হয়ে গেল এখন রড, রড কিন্তু 12 মিলি, সবগুলো রড এখানে 12 মিলি লাগবে আমাদের 1000 কেজি, এই 100 কেজি, 100 কেজি। আমরা কিন্তু বেজের ঢালাই কাজ শেষ করলাম। এখন আমাদের 3 নাম্বারে আমরা লিখব শর্ট কলাম ঢালাই। শর্ট কলাম ঢালাই, সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে? প্রথমে সিমেন্ট লাগবে, এরপরে বালি লাগবে, এরপরে আমাদের খোয়া লাগবে। খোয়াটা আপনারা চাইলে এটা ইট হিসেবে বের করতে পারেন। তো আমাদের এই শর্ট কলামের জন্য সিমেন্টের বস্তার প্রয়োজন হবে 5 ব্যাগ, এবং বালির পরিমাণ আমরা শর্ট কলামের জন্য 20 সিএফটি, এবং আমরা খোয়ার জন্য 15 সিএফটি, বালি 15 সিএফটি, এবং খোয়া আমাদের দরকার হবে 20 সিএফটি। আমরা কিন্তু শর্ট কলাম পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এরপরে আমরা কলাম ঢালাই করব। আমরা লিখতে পারি আমাদের 4 নাম্বার কলাম ঢালাই। কলাম ঢালাই আমাদের সিমেন্ট, এরপরে বালি, এরপরে কলাম ঢালাই আমাদের কি আছে? খোয়া আছে, বা পাথর আপনারা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের কলামের জন্য সিমেন্ট লাগবে 14 ব্যাগ, আমরা লিখি 14 ব্যাগ। এরপরে আমাদের বালির প্রয়োজন হবে 40 সিএফটি, এরপরে খোয়া লাগবে আমাদের 77 সিএফটি। এরপর গেল আমাদের রড হিসাব। রড আমরা কলামে 12 মিলি রড ব্যবহার করব, তাহলে 12 মিলি আমাদের কতটুকু লাগবে? রডের জন্য 280 কেজি। এরপর আসি আমরা 5 নাম্বার, আমরা 12 মিলি রড পেলাম, এটা আপনার কলামের ভার্টিক্যাল রড, কিন্তু স্ট্রিপ বা চুরির জন্য আমরা নিব সেখানে 8 মিলি রড। 8 মিলি রড, আমরা 8 মিলি রড 140 কেজি নিয়ে নিলাম। আমাদের কিন্তু কলাম ঢালাই শেষ হয়ে গেল। এখন আমাদের কি কাজ বাকি আছে? 5 নাম্বার গ্রেড বিম। গ্রেড বিম ঢালাই, গ্রেড বিম ঢালাই। তাহলে গ্রেড বিম ঢালাই দিতে প্রথমে আমাদের কি লাগবে? প্রথমে আমাদের সিমেন্ট লাগবে, সিমেন্ট লাগবে। এরপর আমাদের কি লাগবে? বালি বা স্যান্ড লাগবে। এরপর আমাদের দরকার হবে খোয়া, খোয়া লাগবে। এরপর আমরা কি করব? রড দেব। আমরা লিখতে পারি 12 মিলি রড, আর হচ্ছে যে 5 নাম্বার আইটেম সেটা হচ্ছে যে 8 মিলি রড। তাহলে আমাদের গেট বিমের জন্য সিমেন্টের প্রয়োজন হবে 20 ব্যাগ, তারপরে আমাদের বালির পরিমাণ হবে 50 সিএফটি, এরপরে আমাদের খোয়ার পরিমাণ হবে, আমরা গেট বিম ঢালাই করব, সেক্ষেত্রে আমাদের সিমেন্ট বালি চলে গেল। এরপর আসলো খোয়া, খোয়া আসে 95 সিএফটি। এরপর আমাদের কি থাকবে? 12 মিলি রড ব্যবহার করছি, এই 12 মিলি রডটা থাকবে আমাদের এখানে। $310 কেজি আমরা পেলাম। আমাদের স্টেপের জন্য যে রড সেটা হচ্ছে 8 মিলি, আর এই 8 মিলি রড লাগবে আমাদের 120 কেজি।
এরপর আমাদের ছাদের কাজ, অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে ছাদ ঢালাই। ছাদ ঢালাই মাথা রাখতে হবে, এটা হচ্ছে বিম ছাদ ঢালাই। আমরা প্রথমে লিখব সিমেন্ট, যেহেতু ছাদ ঢালাই হবে সেহেতু আমাদের এখানে 70 ব্যাগ বস্তা লাগবে। 2 নম্বরে আমাদের বালি, এই বালির পরিমাণ, এই বিল্ডিংটাতে আমরা যদি ঢালাই কাজ করি তাহলে আমাদের বালি লাগবে 200 সিএফটি। নাম্বার 3, যদি আমরা এরপরে খোয়া নির্ণয় করি, খোয়া হচ্ছে 380 সিএফটি। আমরা এখন রডের পরিমাণ নির্ণয় করব। আমাদের এখানে ছাদের রড হবে 10 mm ডায়া রড এবং এখানে কিছু 12 মিলি এক্সট্রা টপ রড থাকবে। তো আমরা রডের দিকে যদি আসি তাহলে আমরা লিখতে পারি যে 12 মিলি রড। আমরা 12 মিলি রড যদি কিনতে যাই তাহলে আমাদের 350 কেজি লাগবে। এরপরে আমরা 5 নাম্বার নিব। 5 নাম্বারের আছে 10 মিলি রড আমাদের প্রয়োজন হবে। আমাদের ছাদ ঢালাইয়ে 10 মিলি প্রয়োজন হবে 1350 কেজি। এরপরে 6 নাম্বার আমাদের যে অপশন তা হচ্ছে যে 8 মিলিমিটার রড আমাদের 8 মিলিমিটার রড লাগবে এখানে 120 কেজি। মোটামুটি আমরা ছাদ পর্যন্ত কিন্তু মালামাল হিসাব দিয়ে দিলাম। এখন আমরা এর উপরে যাব, অর্থাৎ আমরা সিঁড়ি ঢালাই করব। সিঁড়ি ঢালাই, এই সিঁড়ি ঢালাইতে কি কি লাগবে? আমাদের সিমেন্ট লাগবে, এরপরে বালি লাগবে, এরপরে আমাদের বিগ চিপস বা স্টোন লাগবে, আমাদের আমরা চলে আসলাম। তো আমাদের চলে গেল এখানে সিঁড়ির ঢালাই। সিঁড়ি ঢালাই হচ্ছে বস্তা আমাদের লাগবে 10 ব্যাগ এবং স্যান্ড বা বালি পরিমাণ আমাদের 30 সিফটি এবং ব্রিক চিপস বা খোয়া আমরা ব্যবহার করব 50 কেজি। আমাদের কি খোয়া আমাদের দরকার হবে সিঁড়ি ঢালাই করার জন্য 55 সিএফটি। আমরা পেয়ে গেছি স্যান্ড এবং বালি পরিমাণ আমরা পেয়ে গেছি। এখন আমাদের 8 নাম্বার, আমরা এখন আমাদের ছাদ পর্যন্ত মালামাল এবং আমাদের যে বর্ণনা সেগুলো শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী গাঁথনি হিসাব করব। অর্থাৎ যেহেতু আমি বলেছি যে একতলা ফাউন্ডেশন দিয়ে গাঁথনি পর্যন্ত, সেহেতু আমরা গাঁথনির যাবতীয় জিনিস ধরবো। তো আমরা এখানে যে গাঁথনির বিম ধরবো, আমরা লিখতে পারি যে 8 নম্বরে গেট বিম। গেট বিমে আমরা গেট বিম এখন বের করব। গেট বিমের নিচে, অর্থাৎ যখন গেট বিম চলে যায় এইভাবে, এইগুলো কিন্তু কলাম, তখন আমাদের যে কাজ করতে হয় এখান থেকে এটা হয়তো 2 ফিট গাঁথনি করতে হয়। তা আমরা 2 ফিট যদি গাঁথনি ধরি তাহলে আমাদের প্রথমে লাগবে আমাদের কি 1 নং ইট। 1 নং ইট চলে গেল। এরপরে পরবর্তী যা লাগবে তা হচ্ছে সিমেন্ট। এই আপনার এখানে গাঁথনি কাজে যে সিমেন্ট লাগবে ওটা বের করব। 3 নাম্বার হচ্ছে বালি। এখন আমাদের দেখি আমরা আমাদের 1 নাম্বার ইটের প্রয়োজন 2000 পিস এবং সিমেন্টের পরিমাণ 8 ব্যাগ এবং বালির পরিমাণ এখানে আমরা লিখতে পারি
80 সিএফটি সেফটি চলে গেল। এখন আমাদের 9 নাম্বার থাকবে। এটা আমরা কিন্তু কি করলাম, এই যে অংশটা নিচে এটা 2 ফুট। তো প্রথমে আমরা 9 নাম্বার লিখি যে রুমের গাঁথনি। রুমের গাঁথনি, তাহলে রুমের গাঁথনির জন্য কি কি লাগবে আমাদের? 1 নং ইট লাগবে। 2 নাম্বারে চলে গেল, তারপরে সিমেন্ট লাগবে। এরপরে 3 নাম্বার লিখতে পারি বালি, আমাদের এখানে বালি লাগবে। এই হলো আমাদের রুমের গাঁথনির মালামাল। তো আমরা এখানে লিখব 1 নং ইট আমরা 8500। সিমেন্টের দাম নেই, তাহলে আমাদের সিমেন্টও লাগবে। চলে গেল। এবার আসেন বালি। বালি আমাদের লাগবে 300। 9 নাম্বার কিন্তু শেষ, অর্থাৎ আমরা গাঁথনিকা শেষ করলাম। এখন আমরা দেখবো মালামাল গুলো শেষ হয়ে গেলে এখন খরচের পরিমাণ আমরা বের করব। এবং এই হলো আমার সবকিছু তথ্য দেওয়া থাকে। তো আপনারা চাইলে এই বাড়িটি করতে পারেন। আমি যোগ করে দেখেছি, এই বাড়ি করতে গেলে আপনার গাঁথনি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার 8 লক্ষ টাকা আনতে পারেন। এর ভিতরে ইনক্লুডিং থাকবে কনসিল যে ছাদ দিবেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জিনিসগুলো ভেবে চিন্তে দিবেন। তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।